লাল কাঁকড়া আর অতিথি পাখিদের মিলন মেলায় মুখরিত থাকে সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার সমুদ্রের মাঝে জেগে ওঠা পর্যটন স্পট চর বিজয়। 2017 সালে 4 ডিসেম্বর এই চরের খোঁজ মিলে, তাই বিজয় মাসের সাথে নাম মিল রেখে দ্বীপটির নাম রাখা হয়েছে চর বিজয়। প্রায় 5000 একরে এই চরে দিন দিন পর্যটক বাড়ছে। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ চর বিজয়, যা দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ এখন এই দ্বীপ। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক আগের থেকে শুনছি চর বিজয়ের কথা। তো এবার আসার আগের থেকেই উদ্দেশ্য ছিল এখানেই আসবো। আস্তে আস্তে বোটে করে সমুদ্রের মাঝপথ দিয়ে আসতে অনেক ভালো লাগলো। অনেক ঢেউ, মাঝে মধ্যে ভয়ও করছে। আসার সময় অনেক অতিথি পাখি দেখলাম। চর বিজয়ে নামার পরে তো মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে যখন নামলাম, নামার সাথে সাথে দেখলাম বিচে লাল কাঁকড়া এমন ভাবে বিচরিত হয়ে আছে যে বীজগুলো পুরো লাল দেখাচ্ছে। আর অতিথি পাখির আগমনে দেখাচ্ছে চর বিজয়টা জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে উঠছে। আপনারা যারা কুয়াকাটায় বেড়াতে আসবেন অবশ্যই চর বিজয় আসবেন, না হলে আপনারা সেন্ট মার্টিনের চেয়ে কম কিছু এখানে দেখবেন না। চর বিজয়ের দৈর্ঘ্য 15 কিলোমিটার আর প্রস্থ 4 কিলোমিটার এলাকা জুড়েই জেগে উঠেছে দ্বীপটি। তবে দ্বীপটিতে এখনও কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালা। বর্ষার 6 মাস পানিতে ডুবে থাকে, আবার শীত মৌসুমে জেগে ওঠে দ্বীপটি। বালুকোনার সাথে চোখ ধাঁধানো লাল কাঁকড়া আর অতিথি পাখিদের ছুটে চলা। চরটি ঘিরেই জেলেদের জীবন জীবিকা। এক সময় এই স্থানটি জেলেদের কাছে হাইডের চর নামে পরিচিত হলেও বর্তমানে পর্যটন ব্যবসায়ীদের কাছে এটা বিজয় চর নামে পরিচিত। তবে পর্যটকরা এই দ্বীপটিকে সেন্ট মার্টিনের সাথে তুলনা করছেন। কুয়াকাটা থেকে টুরিস্ট বোটে চর বিজয় দ্বীপে যেতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট, আর স্প্রি বোটে সময় লাগে মাত্র 30 মিনিট। চরটি জেগে ওঠার পরে 2000 বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল, তবে বিভিন্ন দুর্যোগে গাছগুলো আর বেড়ে ওঠেনি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন চর বিজয়কে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করলে বিশ্বের কাছে সম্ভাবনাময় পর্যটন স্পট হবে এই দ্বীপ। এতে দেশের অর্থনৈতিক অবদান রাখবে। আর সে থেকে একটা বড় একটা রাজস্ব গভর্নমেন্ট পাবে, এটা স্বাভাবিক। তো আমরা কুয়াকাটা এবং কুয়াকাটার সমুদ্র সৈকত পাশাপাশি চর বিজয় একটা আলাদা দ্বীপ, আলাদা আলাদা চর এবং একটা প্রকৃতির আসল রূপ, সবকিছু মিলিয়ে ওইটা নিয়ে যদি গভর্নমেন্ট পরিকল্পনা করে আমাদের বিশ্বের এটা ভালো কিছু রেজাল্ট আসবে এবং অনেক রাজস্ব আসবে। কলাপাড়া উপজেলা প্রশাসন বলছেন প্রতি বছর শীত মৌসুমে চলে আসে অতিথি পাখি। শীত কমে গেলে যে যার মতো করে অন্য দেশে চলে যায়। দেশি বিদেশি পর্যটকদের কাছে এ চরটি যোগ করেছে এক নতুন মাত্রা। চর বিজয় পর্যটন শিল্প ঘটবে নতুন এক পরিবর্তন, এমনই প্রত্যাশা করেছেন তিনি। তবে কুয়াকাটাকে নিয়ে রয়েছে তার নতুন পরিকল্পনা। এই সি বিচকে ব্যবহার করে, এই সমুদ্রকে ব্যবহার করে কুয়াকাটা থেকে সুন্দরবন যে পর্যটন রুট সেটি পরিচালিত হবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন, বাগেরহাট, খুলনা এবং পটুয়াখালীর সমন্বয়ে বিস্তারিত অনুমোদন নিয়ে রেখেছি। আমাদের সি বিচের পার থেকে ইতিমধ্যে একটি মেরিন ড্রাইভ রাস্তা এবং সেটিকে আলোকসজ্জার কাজ চলমান আছে। এটিও হয়তো মাসখানেকের ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো। পৌরসভার সাথে যোগাযোগ অব্যাহত আছে। এটি করলে কুয়াকাটার সৌন্দর্য আরো কয়েক গুণে বৃদ্ধি পাবে। গভীর সমুদ্রে জেগে ওঠা অবিরাম সৌন্দর্যের স্থান চর বিজয়, যা হার মানিয়েছে সেন্ট মার্টিনকে। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি এই সাগরকন্যা কুয়াকাটা। গভীর সমুদ্রের বুক চিরে জেগে ওঠা চর বিজয় পর্যটন শিল্পের নতুন এক মাত্রা যুক্ত করেছে। এই সৌন্দর্য ধরে রাখতে সরকারি তদারকি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কুয়াকাটার চর বিজয় থেকে জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল।